আজ তিশার বাসরাত। ফুলে ভরা বিছানার এক হাত ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে তিশা। পারিবারিকভাবে বিয়েটা হয় ওর। বিয়েটা নিয়ে খুব এক্সাইটেড তিশা, কারণ ও কখনো কোনো রিলেশন করেনি। বিয়ের পরে বরের সাথে চুটিয়ে প্রেম করবে, সেই আশা নিয়ে এতদিন কাটিয়ে দিয়েছে। ও ভাবছে ওর বর ওকে ভালোবেসে বুকে জড়িয়ে নেবে। তিশা অধীর আগ্রহ নিয়ে ওর বরের জন্য অপেক্ষাতে আছে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়া সত্ত্বেও কারো খোঁজখবর না দেখে তিশা একটু বিরক্ত বোধ করলো। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, আর সাথে সাথে কেউ ধুম করে রুমে ঢুকে দরজা লক করে দিল। আচমকা এমন ঘটনাতে তিশা ভয় পেয়ে যায়। তিশা, কে কে? শুভ, আমি। তিশা বুঝতে পারল কে এসেছে। ভাবির কথা অনুযায়ী তিশা শুভর দিকে এগিয়ে যায় সালাম করার জন্য, কিন্তু সালাম করার আগেই শুভ এক ধাপ পিছিয়ে যায়। তিশা অবাক হয়ে যায়। শুভ, ডোন্ট টাচ মি। তিশা, হোয়াট? শুভ, আপনাকে আমার কিছু বলার আছে। তিশা, হুম। শুভ, আমি আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না। আমি একজনকে খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ও আমার ছেড়ে চলে গেছে। আমি জানি ও আবার আমার কাছে আসবে। আমি ওর জায়গা কাউকে দিতে পারবো না। ও যতদিন আমার কাছে ফিরে না আসে ততদিন আপনি এ বাড়িতে থাকতে পারেন। ততদিন আপনি বিছানায় আর আমি সোফায় ঘুমাবো। আর এসব কথা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি চাই না মা বাবা এসব কথা জানুক। তিশা, আপনি যে কাউকে ভালোবাসেন সেটা মা বাবাকে বলেননি? শুভ, আসলে কি বড় বাড়ির মেয়ে রেখে ওনারা আর অন্য কারোর সাথে ছেলের বিয়ে দিতে চান না। তিশা, তো এখন আপনি কি করতে চান? শুভ, আপনি আপনার মতো আর আমি আমার মতো। এরা ফিরে এলে আমি ওকে বিয়ে করব, আপনাকে ডিভোর্স। শুভ কথাটা শেষ করতে পারে না, তার আগে তিশা ওর ঘোমটাটা খুলে শুভর কলার চেপে ধরে। তিশা, কী ভাবেন আপনি? আপনি এভাবে এসব কথা আমায় বলবেন আর আমি চুপচাপ শুনে আপনার কথা মেনে নিব? হুম? কাবিনিহি। শুভ, হচ্ছেটা কি? ছাড়ুন আমায়, বললাম না ডোন্ট টাচ মি। তিশা, টাচের কথাটা বলেই তিশা শুভর কলার হেঁচকা টেনে শুভর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। শুভ তো বাকরুদ্ধ হয়ে যায়। ও কখনোই ভাবেনি তিশা প্রথম রাতে এত কিছু শোনার পরও এমন একটা কাজ করবে। খানিক পরে তিশা শুভকে ছেড়ে দেয়। তিশা, এখন থেকে আপনাকে টাচ করার অধিকার শুধু আমার। আমি এত সহজে আমি আপনাকে ছাড়ব না। মনে রাখবেন, কাবিল কামলা করে বিয়ে করেছি আপনাকে, শরীয়ত মতে। বর আপনি আমার, বোঝা গেছে? চিল্লিয়ে। শুভ, কি বলবো বুঝতে পারছি না। মেয়েটা এমনভাবে আমার উপর অধিকার খাটাবে, এতটা রাগী। কি বলবো এখন? আমি তো ইরাকে ভালোবাসি। তিশা, কি বলছি কানে যাচ্ছে না? শুভ, চিল্লাচ্ছেন কেন? তিশা, আমার কথা না শুনলে আপনার বাবা মাকে এখন আমি ডেকে নিয়ে আসবো বলে দিচ্ছে। শুভ, কেন? মা বাবাকে কেন? তিশা, চুপচাপ পায়ে গিয়ে দিন, সালাম করব আমি। শুভ চুপচাপ পায়ে গিয়ে দেয়। তিশা মাথার ঘোমটাটা দিয়ে শুভকে সালাম করে, আর শুভ গুটিসুটি পায়ে সোফার কাছে যেতে শুরু করে। তিশা, কোথায় যাচ্ছেন? শুভ, ঘু ঘুমাতে। তিশা, চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে আসেন, নামাজ পড়বে একসাথে। শুভ, অ্যাঁ? তিশা, নয়, হ্যাঁ, যান, ধমক দিয়ে। শুভ সুরসুর করে ওয়াশরুমে চলে যায়, আর তিশা ধূপ করে বিছানায় বসে পড়ে। শুভ, আল্লাহ, এই রেখেছিলে আমার কপালে, বেছে বেছে এই রকম বউ আমার কপালে রেখে দিয়েছ। কথায় কথায় ধমক দেয়। যেখানে বকার কথা আমার সেখানে আমায় সে একইভাবে বকে যাচ্ছে। আবার আমায় ব্ল্যাকমেল করে। দাঁড়াও, আমার সাথে এমন করা? এমন প্ল্যান করব পালানোর জায়গা পাবে না। তুমি জানো না আমার নামও শুভ আহমেদ? তিশা, আল্লাহ, এটা কি রেখেছো আমার জীবনে? এক মুহূর্তে আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে গুঁড়ো হয়ে গেল। আমি কি করব এখন? যাই হয়ে যাক। মেয়েদের বিয়ে একবারই হয়, শরীয়ত মতে আমি ওর বউ।
দেখি আমার শক্তি বেশি নাকি অন্য মেয়ের। আমি আমার অধিকার নিয়েই ছাড়বো। তৃষা, আল্লাহ, এটা কি রেখেছ আমার জীবনে? এক মুহূর্তে আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে গুঁড়ো হয়ে গেল। আমি কি করব এখন? যাই হয়ে যাক, মেয়েদের বিয়ে একবারই হয়। শরীয়ত মতে আমি ওর বউ। দেখি আমার শক্তি বেশি নাকি অন্য মেয়ের। আমি আমার অধিকার নিয়েই ছাড়ব। তৃষা, কি ব্যাপার? আজ রাতটা কি ওয়াশরুমেই থাকবেন বলে ঠিক করেছেন নাকি? শুভ ধূপ করে বের হয়। শুভ, দেখুন আপনি কিন্তু বেশি বেশি করছেন। তৃষা, একদম চিল্লাবেন না, চুপচাপ এসে আমার সাথে নামাজ পড়ুন। ধমকিয়ে। শুভ, উহ, অসহ্য। তৃষা, কি বললেন? শুভ, অসহ্য গরম তাই বললাম। ঝগড়ুটে কোথাকার, এমন করে ধমক এরাও কোনোদিন আমাকে দেয়নি। দেখে নিব তোমাকে। তৃষা, কি হলো শুনতে পাচ্ছেন না? শুভ গিয়ে তৃষার সাথে নামাজ পড়ে নেয়। তারপর তৃষা উঠে বিছানার মাঝখানে গুটিসুটি মেরে বসে পড়ে। শুভ আবার গিয়ে সোফাতে বসবে, সেই সময় তৃষা চিল্লায়। শুভ, আবার কি হলো? তৃষা, আমার খুব ক্ষুধা লেগেছে। শুভ, তো আমি কি করব? তৃষা, কি করবেন মানে? যান গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসেন। শুভ, কি? আমি? খাবার? তাও আপনার জন্য? ইম্পসিবল। তৃষা, ভেবে বলছেন তো? শুভ, 100%। টিপ, আম্মু! শুভ দৌড়ে তৃষার মুখ চেপে ধরে। শুভ, এই মেয়ে এত রাতে আম্মুকে ডাকছো কেন? হাত সরিয়ে। তৃষা, বারে, আম্মুকে সব জানাতে হবে না? ওনার ছেলে যে কতটা খচ্চর সেটা তো বলতে হবে। বিয়ের প্রথম দিনে যে এভাবে টর্চার করছে বলতে হবে তো। আম্মু! আবার মুখ চেপে। শুভ, যাচ্ছে যাচ্ছে, চিল্লাতে হবে না। দাঁতে দাঁত চেপে। আল্লাহ, কোন জ্বালা ফেলছো আমায়? শুভ বের হয়ে চলে গেল। আর তৃষা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। একটু পরে শুভ খাবারের প্লেট এনে তৃষার সামনে রেখে আবার সোফার কাছে যেতে লাগে। তৃষা, আবার কোথায় যাচ্ছেন? শুভ, নাচতে। তৃষা, পরে নাচেন, আগে আমায় খাইয়ে দিন। শুভ, আর ইউ ম্যাড? তৃষা, শোনেন, আমি জানি আপনি ইংরেজির টিচার, তাই বলে কথায় কথায় ইংরেজি ঝাড়তে হবে না। এসে আমায় খাইয়ে দিন। শুভ, পারবো না আমি। তৃষা, আব্বু! শুভ আবার মুখ চেপে ধরে। আবার আম্মুকে ডাকছেন কেন শুনি? তৃষা, আম্মুকে ডাকলে আম্মু এসে শুধু বকা দিবে, আর আব্বু আসলে মাইর দিবে। আর আপনার জন্য এখন মায়েরই উপযুক্ত। শুভ, সব শোধ আমি তুলব, নিন খেয়ে। শুভ তৃষাকে শেষমেশ না পেরে খাইয়ে দিতে লাগে। আর তৃষা খাচ্ছে আর শুভর দিকে তাকিয়ে আছে। তৃষা, আপনি খাবেন না? শুভ, সেটা আপনাকে ভাবতে হবে না, আপনি আপনারটা বুঝুন। তৃষা খাবারে হাত দিয়ে খাবার শুভর মুখের সামনে তুলে। তৃষা, নিন খেয়ে নিন। শুভ, খাবো না, আর আপনার হাত থেকে তো কোনো দিনই না। তৃষা, খাবেন না মানে? খেতেই হবে, আর আমার হাত থেকেই। শুভ, নো ওয়ে। তৃষা অন্য হাতে শুভর চুল টেনে ধরে খাবার মুখের সামনে নিয়ে যায়। শুভ, আল্লাহ গো, মেরে ফেললো আমায়। তৃষা, তাড়াতাড়ি খান, নয়তো সব চুল ছিঁড়ে নিব। শুভ তাড়াতাড়ি তৃষার হাত থেকে খাবার মুখে তুলে নেয়। তৃষা, কি হলো? আমাকে খাওয়ানো বন্ধ করলেন কেন? শুভ তৃষাকে খাইয়ে দিচ্ছে, আর তৃষা শুভকে। কারণ শুভ ভালো করে বুঝতে পারে এ মেয়েকে শুভ বাগে আনতে পারবে না, জোর করে নিজের ক্ষতি। খাওয়া শেষে শুভ প্লেট রাখতে বাইরে চলে যায়। আর তৃষা উঠে চটপট চেঞ্জ করে নেয়। শুভ রুমে ঢুকে তৃষাকে দেখে দাঁড়িয়ে যায়, কারণ তৃষা হলুদ রঙের একটা শাড়ি পরে আয়নার সামনে কুচি ঠিক করছে। অন্যরকম একটা সৌন্দর্য ঘিরে ধরে আছে তৃষাকে। শুভ অপলক দৃষ্টিতে তৃষার দিকে তাকিয়ে আছে। শুভকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে তৃষা একটু লজ্জা পেল। তৃষা, কি হলো? কি দেখছেন ওভাবে? তৃষার কথা শুভর ধ্যান ভাঙে। শুভ, আল্লাহ, কি করছি আমি এটা? শুভ, তুই কি পাগল হয়ে গেছিস? ভুলে যাস না, তুই শুধু ইরাকে ভালোবাসিস, আর কাউকে নয়। ওই মেয়ের দিক তাকাস না, পেতনি তোকে বশ করে নেবে। তৃষা, শোনেন? শুভ, কিছু শুনতে পারবো না, আমি এখন ঘুমাবো। শুভ, আপনি কি শুনেননি আমি কি বলেছিলাম তখন? ধমকের সুরে। তৃষা, আমি আপনাকে কি বলেছি সেটা শুনতে পাচ্ছেন না? ডাবল ধমকের সুরে।
শুভ, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়। আমারও দিন আসবে তিশা পেতনি, সব সুদে আসলে আদায় করে নিব। তিশা, আমাকে কি অন্য ব্যবস্থা নিতে হবে? শুভ, না ম্যাম, আমি আসছি। শুভ গিয়ে ধূপ করে বিছানায় শুয়ে পড়ে আর তিশা শুভর বুকে মাথা রেখে শুভকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। শুভ, কি হচ্ছে, এটা কি? লজ্জা করছে না আপনার? তিশা, ও মা, লজ্জা করবে কেন? বিয়ে করা একমাত্র বর আপনি আমার। আপনার বুকে মাথা রেখে ঘুমাতে আমার লজ্জা করবে কেন? শুভ, আপনি খুব ফাজিল একটা মেয়ে। ফাজিল না, আপনি একটা। তিশা চট করে শুভ ঠোঁটে কিস করে দেয়। তিশা, গুড নাইট মাই জান। শুভ, হোয়াট? তিশা, এ তো বক বক করলে ঘুমাবো কি করে আমি? চুপচাপ ঘুমান আর আমাকে ঘুমাতে দিন। শুভ, বুঝতে পেরেছি, এত সহজে তোমাকে আমার পিছু ছাড়াতে পারবো না, কিছু একটা করতে হবে। শুভ তাকিয়ে দেখে তিশা ঘুমিয়ে কাঁদা। শুভ তিশাকে নিজের উপর থেকে নামাতে গেলে দেখে তিশা ওর টিশার্ট ধরে মুঠো করে নিয়ে আছে। শুভ আর তিশাকে নামাতে পারল না, চুপচাপ ঘুমিয়ে পড়ল।